হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে প্রাইমারি স্টেজে দেখব যে ফেমিনাইন মাস্কুলাইনের বর্তমান আজকে কারেন্ট ফিলিং কী চলছে এবং তাদের কী করা উচিত। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং প্রাইমারি স্টেজে মাস্কুলাইন আজকে কেমন আছো, কি চলছে মন মস্তিষ্কে তোমাদের? প্রাইমারি স্টেজে ফেমিনাইন, মাস্কুলাইন কেমন আছো আজকের দিনে? প্রথমে ফেমিনাইন। হ্যাঁ, ফেমিনাইন তোমার আজকে একটা হয় না যে নিজের ভেতরকার একটা গ্রোথ আসছে ফ্রেন্ড, যে তুমি ফেমিনাইন এবং তুমি যে একটা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো এই বিষয়টা খুব ভালো করে রিয়েলাইজ করছো, মানে ভেতর থেকে তোমার একটা শান্তি বা সন্তুষ্টি ফিল করাচ্ছে এবং তুমি জীবনের নতুন কিছু একটা করতে চাও, বা হয়তো তোমার ইনার ওয়ার্কের কোনো প্যাটার্ন চেঞ্জ হয়েছে, বা লাইফের কোনো কিছু একটা চিন্তা ভাবনা, বা হয়তো তুমি হঠাৎ করে কিছু গিফট পেয়েছো, বা ইউনিভার্স তোমাকে কোনো একটা পথ দেখিয়েছে। এই জার্নি রিলেটেড হতে পারে, তোমার লাইফ রিলেটেড হতে পারে, তোমার জব বিজনেসের ক্ষেত্রে হতে পারে। একটা পরিবর্তন হঠাৎ করে কিছু ঘটেছে তোমার লাইফে বা হতেই চলেছে, সেটাকে তুমি ফিল করছো আজকের দিনে। মাস্কুলাইনকে নিয়ে বড্ড বেশি ইনসিকিউর ফিল হচ্ছে এবং তোমার মনে হচ্ছে সব কিছুই বেকার। অ্যাকচুয়ালি প্রাইমারি স্টেজে ফ্রেন্ড সব কিছু বেকারই মনে হয়, কারণ এখানে তুমি কোনো যা তুমি করবে না ফ্রেন্ড তার কোনো ফল দেখতে পাবে না। এটাই হচ্ছে প্রবলেম, যে তুমি এক প্রকার হয় না যে তুমি খেটে যাচ্ছ, করে যাচ্ছ, সয়ে যাচ্ছ, দেখে যাচ্ছ, বাট কিছুই হচ্ছে না। তুমি কোনো কিছু চোখের সামনে দেখতেই পাচ্ছ না, বরং উল্টোটাই দেখছো, যে যত সহ্য করছো তত বেশি ট্রিগার হচ্ছে, যত তুমি করে যাচ্ছ তত বেশি বিনিময়ে কষ্ট পাচ্ছ, যত তুমি আধ্যাত্মিক রাস্তায় যাচ্ছ তত বেশি পেন হচ্ছে। মানে সব রকম দিক দিয়ে একটা প্রেসার তোমার মনে হবে, কারণ প্রাইমারি স্টেজে এসব জিনিসগুলো হয় ফ্রেন্ডস, সহ্য একটু বেশি করতে হয়, হ্যাঁ না? তো তুমি কিন্তু আজকে মাস্কুলাইনকে নিয়ে প্রচুর ইনসিকিউর ফিল হচ্ছে। অবশ্যই তুমি ইনার ওয়ার্ক করছো বা ইনার ওয়ার্কে নতুন কিছু অ্যাড করেছো, এমন হতে পারে তোমার গ্রোথের জন্য। আজকে একটা কানেকশান ফিল হচ্ছে তোমার, এবং তুমি একদম যে খুব স্যাড এনার্জি তোমার ফিল করাচ্ছে, তুমি অপেক্ষা করছো, বা তোমার হচ্ছে অতিরিক্ত পরিমাণে তুমি চিন্তা ভাবনা করছো, ইমোশানকে নিয়ন্ত্রণ করতে পারছো না তুমি। মাস্কুলাইনকে নিয়ে বড্ড বেশি ইনসিকিউর ফিল হচ্ছে, কনফিউশনে রয়েছো যে এরপর কি হতে পারে, এবং তুমি তোমার কেরিয়ার নিয়ে প্রচুরভাবে বিজি রয়েছো বা বিজি থাকার চেষ্টা করছো, বা সেখানে ইনভেস্ট করতে চাও, এমনও হতে পারে তোমার জব বিজনেসে। তুমি চাইছো যে একটা বড় পরিবর্তন আসুক, এবং তুমি সব কিছু ভাবার পর তোমার মনে হয়েছে যে আমার লাইফে একমাত্র যদি পরিবর্তন কিছু হতে পারে সে আছে আমার কেরিয়ারে। তার জন্য তুমি কিন্তু এটা নিয়ে ভাবছো, বা তুমি যদি কোনো জব বিজনেস করো না ফ্রেন্ড, সেই জায়গাতে তুমি কিন্তু রয়েছো, বা সেই জায়গায় ইনভেস্ট করতে চাও, বা সেটা নিয়ে ব্যস্ত থাকতে চাও। আজকে এরকম এনার্জিতে একটা রয়েছে, হয়তো তোমার কিছু একটা পরিবর্তন হয়েছে হঠাৎ করে, এবং মাস্কুলাইনকে নিয়ে প্রচুর ইনসিকিউর ফিল হচ্ছে এবং তোমার কষ্ট হচ্ছে প্রচুর মাস্কুলাইনের কথা ভেবে। মাস্কুলাইন আজকে পুরোপুরি নিজেকে নিয়ন্ত্রণ করতে চাও, যে কোনো উপায়ে তুমি তোমার ইমোশানকে নিয়ন্ত্রণ করতে চাও, কারণ ফেমিনাইন মাস্কুলাইন উভয়ই অবশ্যই ইমোশনাল হয়। মাস্কুলাইন হয়তো অনেক ফেমিনাইন হয়তো রেগে যাবে এটা শুনে, যে ওর মধ্যে তো মানে কিছুই নেই, শুকনো একটা মরুভূমির মতো, না প্রেম আছে না ভালোবাসা আছে, কেবল সেক্সুয়াল এনার্জি, এডিকশান, টাকা পয়সা, রূপ রং এইসবে ফেঁসে থাকে। তা সে আবার ইমোশনাল কী করে হয়? অবশ্যই ইমোশনাল ফ্রেন্ড, কারণ হচ্ছে তুমি এবং সেই ব্যক্তি দুজনে বডি লেভেলে আলাদা হতে পারো, সোল লেভেলে একটাই। তো তার জন্য তোমার মধ্যে যা রয়েছে ওই ব্যক্তির মধ্যে তা রয়েছে, বাট আবেগের না হলে তুমি দেখতে পাবে না। ওই ব্যক্তি অবশ্যই ইমোশনাল বলেই তো ওই ব্যক্তি প্রচুর মানুষের সঙ্গে ইনভলভ হয়ে যায়। তোমার হয়তো মনে হয় যে তাহলে কি বিশাল কিছু ক্যারেক্টারলেস মানুষেরা ইনভলভ হয়ে যায়, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ কি জানো তো ফ্রেন্ড, একটা প্রত্যেকটা তোমরা স্টেজে যারা রয়েছে প্রাইমারি, মিডিল এবং আপারে, একটা সিম্পল বিষয়কে মনে রাখো, যেমনটা তুমি
সবথেকে বেশি শান্তি কোথায় পাও? মাস্কুলাইনের কাছে। আর মাস্কুলাইন শান্তি খোঁজারই চেষ্টা করে। তুমি খুঁজে নিয়েছো যে এ আমার ঘর, বাট মাস্কুলাইন চিনতেই পারেনি যে এ তার ঘর। ঠিক আছে, সে এখনও খুঁজে যাচ্ছে। তুমি খুঁজে পেয়ে গেছো, তুমি জাগ্রত হয়ে গেছো, বাট পুরো জাগ্রত হওনি। তার জন্যে একটা আনস্টেবল চলছে, একটা তোমাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, বাট ওই ব্যক্তি তোমাকে ফলো করে করে চলছে, তার সোল তোমাকে ফলো করে চলছে। ওই ব্যক্তি এখনও পর্যন্ত জাগ্রত নয়। আজকে যে প্রাইমারি স্টেজে মাস্কুলাইন যদি দেখছো, তো অবশ্যই তুমি পুরোপুরি জাগ্রত নও এখনও, কারণ এখনও তুমি ফেসে রয়েছো কার্মিক ওয়ার্ল্ডে। তোমার ফেমিনাইন যখন আবার স্টেজে পৌঁছাবে, সেদিন তুমি দেখতে পাবে যে তুমি কতখানি বদলে গিয়েছো, কারণ পুরোটা ফেমিনাইনের উপরে। আর কি হয়, মাস্কুলাইন এই যে প্রচুর পরিমাণে সেক্সুয়াল এনার্জিতে ইনভলভ হয়ে যায়, কি মানুষের সঙ্গে মিশে যায়, কি মাল্টিপল রিলেশনশিপে যায়, থার্ড পার্টিতে ইনভলভ হয়ে যায়, কারণ একটাই, শান্তি খোঁজার জন্য। যেমন তুমি শান্তি পাও, তোমার কাছে কোনো কিছু শান্তি দিতে পারে না, কেবল মাস্কুলাইনের কাছে থাকলেই হবে, তার একটু কথা শুনে নিলেই হবে, বা তার সঙ্গে সময় কাটালেই তুমি শান্তি হয়ে যাও। মাস্কুলাইনের ক্ষেত্রেও একই, বাট ওই ব্যক্তি শান্তি খোঁজার জন্য বহু জায়গায় দৌড়াচ্ছে। এই সময় প্রাইমারি স্টেজে, মিডল স্টেজে কি হচ্ছে, যে ফেমিনাইন তোমরা এখন আনস্টেবল রয়েছে, তোমার এনার্জি আনস্টেবল রয়েছে, ওই ব্যক্তিকে শান্তি দিতে পারছে না, তুমি এখনও পর্যন্ত স্থির নও, হ্যাঁ না, আনস্টেবল রয়েছে, তার জন্য এই ব্যক্তি শান্তি পাচ্ছে না। সাময়িক তো পেয়ে যায়, তারপর আবার ব্যাকস্টেপ নিয়ে নেয়, এই কারণে তার শান্তি সে পাচ্ছে না। ওই তুমি যখন যেদিন হচ্ছে পুরোপুরি আবেগন হয়ে যাবে ফেমিনাইন, মাস্কুলাইনকে দেখতে পাবে, ব্যক্তি তোমাকে ছেড়ে কোথাও যাবে না, কারণ ওই ব্যক্তি নিজেই বলবে যে আমি কোথাও শান্তি খুঁজে পাইনি। ওই ব্যক্তি শান্তিই খুঁজতে থাকে, কারণ তোমার দুজন একে অপরকে খুঁজতে থাকো। এখানে যেন এমন টাইপের, এই ওয়ার্ল্ডে তোমার দুজন একটাই সোল পৃথিবীতে চলে এসেছো, এবং একটাই টাস্ক, যে দুজনকে ধরে নাও, দুজনকে এইরকম দু জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে, দুজনকে খুঁজে ফিরছ, যে কোথায় একে অপরকে খুঁজে যাচ্ছ, বাট টক্কর হচ্ছে, মানে দুজনের দেখা হচ্ছে, যোগ হচ্ছে, আবার সেপারেশান, চিনতেই পারছো না, কারণ তোমরা বডির লেভেলে দেখতে পাচ্ছ, সোল লেভেলে নয়। সোল লেভেলে তখন দেখতে পাবে যখন তুমি আওয়েকেন হয়ে যাবে, পুরো সোলের সঙ্গে কানেক্ট হয়ে যাবে, তখন চিনতে পারবে যে এই ব্যক্তিকেই তো আমি খুঁজে যাচ্ছি, আর ওই ব্যক্তি বলো ওই ব্যক্তিকেই তো আমি খুঁজে যাচ্ছি। কারণ সোল কোনো, এই যে তোমার যে বডিটা রয়েছে, এরকম কোনো মেমোরি কিন্তু সোলের কাছে নেই। সোলের কাছে কেবল এই মেমোরি রয়েছে যে আমার আধা সোল রয়েছে, সে আর আমি প্রায় একই, একে অপরকে ছাড়া আমরা থাকতে পারি না, এবং পাস্ট লাইফের অনেক নলেজ নিয়ে এসেছে, তোমরা মাস্টার সোল। তো বডির লেভেলে তোমরা দেখছো, এবং বডি লেভেলে সব কিছুকে রিয়েলাইজ করার চেষ্টা করছো, যার ফলে কেউ কাউকে চিনতে পারছো না। আর ফেমিনাইন কী করে চিনলে? তুমি এককালীন কি চিনে নিয়েছো? আজও তুমি প্রাইমারি মিডল স্টেজেও পর্যন্ত তোমার মনে হবে এই ব্যক্তি কার্মিক, কারণ তুমি তখনও পর্যন্ত ঠিকভাবে বুঝতে পারবে না যে আদতে আমি যাকে মানছি আমার মাস্কুলাইন হিসেবে, সে আদতে মাস্কুলাইন তো এ আনস্টেবল। কারণ তোমার যতদিন না এনার্জি স্টেবল হচ্ছে, যতদিন না পুরোপুরি আবেগন হচ্ছে ফেমিনাইন, ততদিন ব্যক্তিকেও চিনতে পারবে না, ওই ব্যক্তিও তোমাকে চিনতে পারবে না। আর দুজনকে চেনানোর জন্যই ইউনিভার্স মাঝখানে বসে বসে অনুঘটকের কাজ করে, কখন জুড়ে দেয়, আবার কখন ছাড়িয়ে দেয়, আবার জুড়ে দেয়, আবার ছাড়িয়ে দেয়। কারোর তো একদমই জুড়িয়ে দিয়ে ছাড়িয়ে দিয়েছে, দুজনে আবার হাঁটতে থাকো, একদম দুজনে আবেগন হয়ে গেল, তো আবার ইউনিয়ন হবে। একে অপরের জন্য যত থার্ড পার্টি, ফোর্থ পার্টি, কার্মিক, সোলমেট থাকুক না কেন, কেউ থাকবে না, কেউ থাকবে না। দুজন একে অপরের জন্য, একদম 100% রাখো। হয়তো তুমি বিবাহিত হতে পারো, সে বিবাহিত, ওসব ছেড়ে দাও, কার্মিক ওয়ার্ল্ডের ব্যবস্থা, ভাঙা গড়া, ঠিক আছে? বিয়ে হয় ভেঙে যায়, বিয়ে হয় ভেঙে যায়। টুইন ফ্লেম জার্নিতে মাস্কুলাইন ফেমিনাইন চেঞ্জ করে দাও, সম্ভব নয়। মাস্কুলাইনকে চেঞ্জ করতে হবে, যে আমার এই মাস্কুলাইন পছন্দ নয়, আমি অন্য কারোর মাস্কুলাইন নিয়ে নেব, সম্ভব নয়। কারণ কি, তোমার আধা পার্ট, তোমার আধাই পার্ট, তুমি অন্য কারোর আধা পার্ট নিয়ে কখনো ফিক্সড করতে পারবে না, ঠিক আছে ফ্রেন্ড? তো তার জন্য এই বিষয়টাকে খুব ভালো করে বোঝো, এর লাইভ শেখো, জার্নিতে এগিয়ে যাও, জীবনটাকে উপভোগ করো, জার্নিকেও উপভোগ করো ফ্রেন্ড। অবশ্যই প্রত্যেকটা ফেমিনাইন, মাস্কুলাইন প্রত্যেকেই আবেগেন একদিন না একদিন হবে, তোমাদের কাজ অনুযায়ী, ইনার ওয়ার্ক অনুযায়ী, গাইডেন্স যেমন দেবে সে অনুযায়ী এগিয়ে যাও।
আজকের দিনে মাস্কুলান নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। সব কিন্তু ডিভাইন এবং দেবদূত দ্বারা নিয়ন্ত্রিত। তুমি সিওর থাকো। একদম অতীতকে খুব মনে করছে যে আমি অতীত থেকেই এমন কেন? নিজের উপর ব্লেম হচ্ছে, ব্লেমিং এনার্জিতে রয়েছে। প্রত্যেকটা সম্পর্ক স্লো। আজকে এই ব্যক্তি ইমোশনাল, যে এই ব্যক্তি ডুবে রয়েছে, এই ব্যক্তি খুব ইমোশনাল এবং হচ্ছে কি মজ মস্তি করতে পছন্দ করে। ফায়ার এনার্জিতে ডিল করছে আজকের দিনে মাস্কুলাইন। অবশ্যই গিভ অ্যান্ড টেক চায়। দেখেছো ফ্রেন্ড? অবশ্যই ইমোশনাল ব্যক্তি। তুমি যে কোনো মাস্কুলান এনার্জি প্রাইমারি মিডল আপারে দেখতে পাবে, অবশ্যই কাপসের কার্ড আসবেই আসবে। কারণ মাস্কুলান অবশ্যই ইমোশনাল হয়, প্রচুর ইমোশনাল হয়। কারণ বিগ বিগ লাভার্স যে হয় তাকে ইমোশনাল হতেই হবে। ইমোশনাল মানে উইক নয়, হ্যাঁ না? সে অবশ্যই লাভার্স। সে যেদিন আবেগেন হয়ে যাবে সেদিন দেখতে পাবে যে অ্যাকচুয়ালি কত ভালো একজন প্রেমিক, হ্যাঁ না? তো এই ব্যক্তি অবশ্যই গিভ অ্যান্ড টেক চাইছে। অবশ্যই মাস্কুলান তুমি গিভ অ্যান্ড টেক চাও, বাট তুমি মজমস্তিতে পছন্দ করো। এই যে লাইফকে একদম লাক্সারি লাইফ চাই, খুশি আনন্দে। কারণ এই সময় কার্মিক ওয়ার্ল্ডে ইনভলভ রয়েছে মাস্কুলান, তার জন্য তুমি এই বিষয়গুলো চাইছো। বাট তোমার অতীত নিয়ে মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে, নিজেকে নিয়ন্ত্রণ করছো, লাইফকে নিয়ন্ত্রণ করছো, ইমোশনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো, খুশি আনন্দ চাইছো, গিভ অ্যান্ড টেক চাও। তোমার মনে হচ্ছে যে আমার খুশি আনন্দ মনে হচ্ছে এই গিভ অ্যান্ড টেকে, মানে রিলেশনশিপে। এটাই হচ্ছে মাস্কুলান পছন্দ করে। তার জন্যেই একাধিক মাল্টিপল রিলেশনশিপে এই জন্য ইনভলভ হয়ে যায়, যে তার মনে হচ্ছে কারোর সঙ্গে আমি থেকে গেলে তবে আমি শান্তিতে থাকতে পারবো। আর মাস্কুলান কেন চলে যায়, কেনই বা ফিরে চলে আসে, মাস্কুলানের কাছে এর সঠিক অ্যান্সার তুমি কোনো দিন পাবে না। জিজ্ঞেস করবে, হাজার রকম কথা বলতে থাকবে, সে নিজেই জানে না কেন চলে গিয়েছে। কারণ এগুলো প্রি প্ল্যান, এগুলো ডিভাইন করে যে কার সঙ্গে জুড়াতে হবে, কার থেকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে এবং সেখানে কী লেসন শেখাতে হবে এবং কোথায় তাকে কাকে দিয়ে মার দিতে হবে। কারণ হচ্ছে, শুনতে হয়তো খারাপ লাগতে পারে ফ্রেন্ড, মাস্কুলান কোনো দিন নিজের থেকে কোনো কিছু শিখতে চাইবে না, কোনো দিন নিজের থেকে কোনো কিছুই করতে চায় না। মাস্কুলানকে করানো হয়। ফেমিনাইন অনেক ইনোসেন্ট হয় এবং সফট হার্টেড হয়, সেই জন্য এই বিষয়টিকে মেনে নেয় এবং সে যত কষ্ট হোক কিন্তু ইনার ওয়ার্ক করে, সব কিছু মেনে নেয়, হ্যাঁ না? একটা সিধা সাধা হচ্ছে মেল বা ফিমেল অ্যাকচুয়ালি হয়তো এরকম ফেমিনাইন। মাস্কুলান কিছুতেই একদম সে থাকে না, একদম বদমাস টাইপের ছেলে মেয়ে থাকে না, একদম কোনো কথা শুনতে চায় না, ইগোতে সবসময় ডিল করে। তাকে কি করতে হয়, বকাঝকা দিয়ে মারামারি করে তবে তাকে বোঝাতে হয়। মাস্কুলানকে ওইভাবেই বোঝাতে হয়, তার জন্য থার্ড পার্টিতে টেনে নিয়ে যাওয়া হয়। কেবল যে থার্ড পার্টিতে ওই একাই চলে যায় নয়, থার্ড পার্টি জোগাড় করতে হয়। এগুলো ফ্রি প্ল্যান, থার্ড পার্টি জোগাড় করে ডিভাইন দিয়ে ওই ব্যক্তিকে নিয়ে চলে যায় এবং সেখানে খুবভাবে ধোলাই করে, যেটা মাস্কুলান কোনো দিন বলতে চায় না। সে নিজের প্রেস্টিজে প্রচুর লাগে, ওখানে এত অবহেলা, এত পরিমাণ ওইখানে যে টিগার পায় না মাস্কুলান, সেখানে কোনো সময় ওই সব কথা রিভিল করবে না, তার প্রেস্টিজে লেগে যাবে ওই ব্যক্তি। আবার ব্যাকস্টেজে হয়তো মাস্কুলান শুনছো, তোমার খারাপ লাগবে, বাট এটাই রিয়ালিটি। তুমি যাও, যে ফেমিনাইন তোমাকে যেভাবে সম্মান করে, যেভাবে তোমাকে লাভ কেয়ার দেয়, সেটা এই দুনিয়ায় কেউ দিতে পারে না তোমাকে। থার্ড পার্টির কাছে যাবে, সেখানে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে, ওয়েটিংয়ে থাকতে হবে। সেখানে সে কিছু একটা দিয়ে দিবে ছুঁড়ে, যেটা তোমার প্রেস্টিজে লেগে যায় এবং তুমি থার্ড পার্টিকে ছেড়ে দাও। আর একবার মাস্কুলান থার্ড পার্টিকে যাকে ছাড়বে, নেক্সট টাইম ওর সঙ্গে জুড়বে না। কারণ মাস্কুলান খুব চালাক, আর মাস্টার সোল, যে সে সব কিছু অবয়ব বুঝে যায়, তারপর তাকে পুরো ছেড়ে দেয়। তো এই জিনিসগুলো হতে থাকে, হ্যাঁ না? তো প্রত্যেকটা স্টেজের জন্য আমি তোমাদেরকে বললাম ফ্রেন্ড, যে ব্যালেন্স করো। ফেমিনাইন যত দ্রুত নিজেকে ব্যালেন্স করবে, যত দ্রুত তুমি ফেমিনাইন এনার্জিতে আসবে, মাস্কুলাইন তত দ্রুত আবেগন হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখবো এবার হচ্ছে কি করা উচিত। দুজনের আজকে গাইডেন্স থাকছে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইনের কী গাইডেন্স থাকছে, মাস্কুলাইনের কী গাইডেন্স। ফেমিনাইন একটি পয়েন্টে দাঁড়িয়ে ওভার থিঙ্কিং করে যাচ্ছে, যেটা মাস্কুলাইনকে নিয়ে। এই জায়গা থেকে বেরিয়ে যাও, তুমি ওভার থিঙ্কিং করবে না। তুমি যেটা থিঙ্কিং করবে, এই মিরর সোল তোমাকে মিরর করে নেবে, ঠিক আছে? আর হচ্ছে মাস্কুলাইনে কী করা উচিত, তুমি নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করো, যেটা করার চেষ্টা করছো, বাট নিয়ন্ত্রণ করো। কারণ প্রচুর ইমোশনালিভাবে তোমাকে ডাউন ফিল করাচ্ছে আজকের দিনে, হতে পারে লো ফিল করাচ্ছে, বাট নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো মাস্কুলাইন আজকের দিনে, ঠিক আছে? এবার দেখব মিডিল স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে ফেমিনাইন, মিডিল স্টেজে মাস্কুলাইন, মিডিল স্টেজে ফেমিনাইন, মিডিল স্টেজে ফেমিনাইন। আজকে তুমি
কিছু একটা বিষয় নিয়ে ঈশ্বর আল্লাহর কাছে তুমি প্রার্থনা করছো যে এই জিনিসটা ঠিক হয়ে যাক, বা এটা আমার কবে সমাধান হবে, আমি কতদিন ওয়েট করব, আরও কি করা উচিত, যদি আমাকে কিছু কাজ দেয়া হয় তো আমি কেন পারবো না করতে, এই যে বিষয়গুলো তোমার আজকে কিন্তু ঈশ্বর আল্লাহর কাছে একটা আর্জি, কিছু একটা আর্জি তুমি হয়তো জানাচ্ছ, একটা স্যাড এনার্জি তোমাকে ফিল করাচ্ছে, একটা চেঞ্জ আসছে তোমার মন মস্তিষ্কে। এক প্রকার হয় না, তুমি সতর্ক হচ্ছে তোমার লাইফের কোনো একটা পার্ট নিয়ে বা কোনো একটা অংশ, মানে লাইফে হয়তো কেরিয়ার হতে পারে, ফ্যামিলি হতে পারে, জব বিজনেসের ক্ষেত্রে, বা তোমার হয়তো রিলেশনশিপ, বা তুমি যদি অন্য কাউকে হচ্ছে তোমার বিয়ে হয়ে থাকে, সেখানেও পর্যন্ত তুমি কিন্তু একটা চেঞ্জ তোমার আসছে, কোনো একটা ডিসিশান তুমি নিয়েছো ওই জায়গাতে, এবং কেরিয়ারকে অনেক বেশি মাহাত্ম্য দিচ্ছ, বা টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় নিয়ে তুমি আজকে অনেক ভাবনা চিন্তাই করছো। কোনো কার্মিক ব্যক্তি তোমাকে আজকে ডিস্টার্ব করতে পারে, বা হয়তো গত একদিন দুদিন ধরে তোমাকে হয়তো প্রচুর ডিস্টার্ব করছে কোনো কার্মিক ব্যক্তি, এমনও হতে পারে হেডেক তোমাকে দিয়ে রেখেছে, এবং তুমি তোমার ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছো, তোমরা ইনার ওয়ার্ক করছো আজকের দিনে, এবং হার্টব্রেক প্রচুর ফিল হচ্ছে, কোনো কার্মিক ব্যক্তি তোমাকে ট্রিগার করছে এমন হতে পারে, যার জন্য তোমার কিন্তু একটা ডাউন বা হার্টব্রেক ফিল হচ্ছে, বা ভেতর থেকে একটা ট্রিগার ফিল হচ্ছে, তার জন্য একটা স্যাড এনার্জি, যে আরও কত দিন কিভাবে চলবে। পরিবর্তন করছো, অনেক কিছু বিষয় হয়তো চেঞ্জ হওয়া জরুরি, তো সেটা করছো, এবার ইনার ওয়ার্কগুলো করছো। আর স্যাড অ্যালোন আজকের দিনে তোমার একটা মিলে মিশে এনার্জি রয়েছে, ফেমিনাইন মাস্কুলাইন পুরো স্টক হয়ে রয়েছে আজকে মিডল স্টেজে। ফেমিনাইন মাস্কুলাইন কিন্তু খুব একটা ভালো সিচুয়েশানে নেই, দুজনেই কিন্তু চাপের মধ্যে রয়েছো, এবং মাস্কুলাইন তুমি চাইছো লাইফে কোনো গোল সেট করে সেখানে এগিয়ে যেতে, প্রচুর ওভার থিঙ্কিং হয়েছে, একটা কার্মিক ব্যক্তি কেউ রয়েছে, বা হয়তো দুজনের কাছে দুজন রয়েছে, যে তোমার দুজনকে ঝালাফালা করছে এই সময়, এবং ওয়েটিংয়ে রয়েছো, তুমি কিন্তু স্বপ্ন দেখছো যে ফেমিনাইনেই তোমার খুশি আনন্দের জায়গা, এবং তোমার খুব স্যাড ফিল হচ্ছে যে কোথায় আমি কি করে দিলাম। কার্মিক একটা কোনো সার্কেল বা বন্ধনে তুমি এই মুহূর্তে রয়েছো, যেটা তোমাকে বন্দি মনে হচ্ছে, অ্যালোন মনে হচ্ছে, এবং স্যাড এরকম কিন্তু ফিল করাচ্ছে। অপেক্ষায় রয়েছো, কেউ তো তোমাকে প্রচুরভাবে ডিস্টার্ব করছে মাস্কুলাইন, যেটা হয়তো তোমাকে ডিপ্রেস ফিল করাচ্ছে। তুমি চাইছো হয়তো মুক্তির জন্য একটাই রাস্তা, যে জীবনের কিছু সিদ্ধান্ত নিয়ে সামনে এগিয়ে যাওয়া, এই রকম একটি অবস্থাতে রয়েছো। কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের গাইডেন্স, কি করা উচিত ফেমিনাইন, কি করা উচিত মাস্কুলাইন, ফেমিনাইন কি করা উচিত তোমার? ফেমিনাইন তুমি এই গিল্টি থেকে বেরিয়ে যাও, যে কোথাও তুমি দিয়েছো, বা হচ্ছে আমার জীবনে এই অবস্থায় কেন, এরপর কি হবে না হবে, এসব লো এনার্জি, লো ভাইব্রেশন এনার্জি থেকে তুমি নিজেকে মুক্ত করে দাও, রিলিজ করো ফ্রেন্ড। আর মাস্কুলাইন রিউনিয়নের জন্য প্রস্তুত হও অবশ্যই, এবং অতীত নিয়ে একদম হচ্ছে ভাবনা চিন্তা করবে না, বা অতীতে যদি কিছু ঘটে থাকে তোমাদের হয়তো রিলেশনশিপে ফেমিনাইনের সঙ্গে, তোমার মনে হচ্ছে যে আমি অনেক অন্যায় করেছি, যার হয়তো অন্যায়ের কোনো মাপ নেই, এরকম তোমার মনে হচ্ছে, বাট তোমাকে বলা হচ্ছে যে আজকেই যে এই বিষয়গুলো হতে পারে তোমাদের সেপারেশান এন্ডের দিকে, তো তার জন্যে হয়তো তোমার দুজনকে যখন সেপারেশান এন্ড হয়, তার আগেটায় একটা বিশাল বড় শূন্যতা, একাকিত্ব, অ্যালোন, ক্রেভিং, এই ধরনের লো ভাইব্রেশানে কিন্তু ডিভাইন ফেলে দেয়, এবং আবার তোমরা ওঠার চেষ্টা করো, তখন রিউনিয়ন হয়, মানে তখন সেপারেশান এন্ড হয়ে যায়, এন্ডের আগেটাও পর্যন্ত এরকম ফিল করায়, যেটা আজ ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের হচ্ছে মিডল স্টেজে, ঠিক আছে। আর মাস্কুলাইন তুমি পজিটিভ থাকো রিইউনিয়নের জন্য, যদি কোনো রকম গাইডেন্স তুমি পাচ্ছ তো প্রস্তুত নাও, ঠিক আছে। এবার দেখবো আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, আপার স্টেজে ফেমিনাইন এবং আপার স্টেজে মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন আজকে তোমাকে পুরোপুরি একদম প্রেমের সাগরে ডুব দিয়েছ, স্লো, সব কিছু স্লো মনে হচ্ছে, এবং চুপচাপ রয়েছ। আর আজকে তোমার কিন্তু আরেকটা জিনিস, যে অনেক হয়তো কোনো একটা ডিসিশান কি ওয়েট বা কিছু পাওয়ার জন্য অপেক্ষা, এটা কিন্তু এন্ড হচ্ছে কিছু একটা বিষয় আজকে তোমার, একদম তুমি কিন্তু ছেড়ে দিচ্ছ, যে এন্ড হচ্ছে কিছু একটা ছেড়ে দিয়ে আবার নতুন করে কিছু একটা চ্যাপ্টার ওপেন করছো,
কেরিয়ারের উপর প্রচুরভাবে সতর্ক আজকের দিনে, বা তোমার সোল পারপাস, লাইফ পারপাস নিয়ে, এবং ইনার ওয়ার্ক করছো ইউনিভার্সের সঙ্গে, একটা তোমার কানেকশান ফিল হচ্ছে আজকের দিনে। হেভি কোনো টাওয়ার এনার্জিকে হয়তো ক্যাচ করছো, বা হতে পারে এটা তোমাকে কিন্তু ট্রিগার করছে, বাট তুমি পুরোপুরি লেট গো। আজকে পুরো একদম বিন্দাস তোমার কিন্তু থাকছে, কারণ প্রায় সময় তোমরা দেখতে পাবে ফ্রেন্ড, আপার স্টেজে ফেমিনাইন সব থেকে ভালো থাকে। কারণ কি, আপার স্টেজে পৌঁছানোটা এতটা সহজ নয়, অনেক চড়াই উতরাই পার করে তবে আপার স্টেজে পৌঁছানো যায় এবং সোল পারপাস পাওয়া যায়। এই সোল পারপাস যেটা নিয়ে ফেমিনাইন পুরোপুরি মনে হয় যেন একবার পুনর্জন্ম পেলাম, হ্যাঁ না, জীবনটা পুরো বদলে যায় সোল পারপাস পাওয়ার পর। তো একটা হচ্ছে হেভি কোনো টাওয়ার হয়তো হতে পারে, মাস্কুলানকে মিরর করছো, না হলে অল ওভার আজকের দিন তোমার যথেষ্ট পজিটিভ থাকছে, বা ফিলিংসটা তোমার কিন্তু খুব ভালো রয়েছে এনার্জেটিকলিভাবে। আর তুমি পুরো না হয় প্রেম ভালোবাসা এরকম একটা জায়গায় ডুবে রয়েছো। মাস্কুলান উইল অফ ফরচুন যথেষ্ট পজিটিভ এবং শুভ কার্ড এসেছে তোমার জন্য। আমি দেখব যে হয়তো পরিবর্তন তুমিও করছো কিছু কিছু বিষয়, চিন্তা ভাবনারও হতে পারে। আমি দেখব যে আরও কি চলছে আপার স্টেজে মাস্কুলাইনের মন মস্তিষ্কে আজকে। গিভ অ্যান্ড টেক, তোমাদের হয়তো অনেকে কমিউনিকেশানে রয়েছো, কমিউনিকেশানে হতে চলেছে, তোমাদের ব্যালেন্স ফিল করাচ্ছে তোমাকে আজকে ভেতর থেকে, একদম একদম পজিটিভ রয়েছো তুমি, স্ট্রং রয়েছো আজকের দিনে। অবশ্যই স্ট্রং কিং অফ ওয়ান্ডস, অবশ্যই যথেষ্ট পজিটিভ রয়েছো মাস্কুলাইন আজকে। কোনো একটা স্ট্রং ডিসিশান নিয়েছো এবং স্পিরিচুয়াল জার্নি এটা তুমি অ্যাকসেপ্ট করছো। অতীতের খুশি আনন্দগুলোকে আবার এনজয় করছো, যে তোমার দুজনে যা ছিল, এই যে একে অপরকে মিরর করছো। একটা কিছু বিচ্ছেদও হতে পারে, পরিবর্তন, যেটা উইল অফ ফরচুন একটা চেঞ্জ, যেমন ফেমিনাইন মাস্কুলাইন তোমার দুজনের মধ্যে কিছু একটা চেঞ্জ হলো, পরিবর্তন কিছু একটা হলো, চিন্তা ভাবনা হতে পারে, নিউ থিঙ্কিং হতে পারে, নতুন কোনো মানে হয়তো পথ তোমরা পেয়েছো, দুজন মিলে সেটা করেছো। আর সে জায়গা হতে পারে একটা টাওয়ার, এন্ডকে বোঝাচ্ছে, হয়তো সেটা হেভি তোমার উপর কিন্তু ফেলছে না প্রভাব, দুজনে এতটা ব্যালেন্সে রয়েছো যে কোনো প্রভাব ফেলছে না, কিন্তু মানে দুজনের একটা পাওয়ারে নিজের জায়গায় রয়েছো, বাট একটা কিছু এন্ড হলো যেটা হয়তো নেগেটিভ নয়, বা সেটা হয়তো তোমাদের উপর হাবি হচ্ছে না, মানে ডাউনে নিয়ে যাচ্ছে না, দুজনেই কিন্তু যথেষ্ট পজিটিভ রয়েছো আজকের দিনে। কি করা উচিত আজকের দিনে ফেমিনাইন মাস্কুলাইনের আপার স্টেজে, কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের, কি করা উচিত? ফেমিনাইন রিউনিয়ন, একটা ভেতর থেকে যে প্রেম ভালোবাসা, একদম যে প্রেমে সদ্য মানুষ পড়লে যে ধরনের ফিল হয়, ওই ধরনের ফিলিংসে তুমি ফিল করো। অ্যাকচুয়ালি তোমাকে ফ্রি করে দেওয়া হয়েছে, এতদিন তোমার ট্রেনিং ছিল, তোমার হয়ে গিয়েছে, মাস্কুলাইনকে পেয়ে গিয়েছো, সোল পারপাস পেয়েছো, তোমরা প্রত্যেকে হাই ভাইব্রেশনে রয়েছো। বেশিরভাগ যারা আপার স্টেজে থাকে তারা কিন্তু এইরকম স্টেজে থাকে, হ্যাঁ না, মাস্কুলাইনের সঙ্গে কন্ট্যাক্টে থাকে, অনেকে ইউনিয়ন হয়ে যায়, হাই ভাইব্রেশনে থাকো, 5Dতে পুরো সেটেল হয়ে যায়, অনেকে 5Dতে সবে উঠেছে, এরকম হয়। তো আজকে পুরো প্রেম ভালোবাসা যে ডুবে রয়েছো সেটাকে ফিল করো, ঠিক আছে? খুশি আনন্দেতে থাকো। মাস্কুলাইন তুমি তোমার কর্ম নিয়ে ব্যস্ত থাকো, কোনো কার্মিক ব্যক্তিকে পাত্তা দেবে না, কর্ম নিয়ে আজকে ব্যস্ত থাকো। ফেমিনাইন তোমার কাজ যে নতুন কিছু শুরুয়াত করতে পারো, বা হচ্ছে প্রেম ভালোবাসাকে এনজয় করো, এবং আজকের দিনটা আজকের দিনের মতো করে এনজয় করো, ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।